5ই আগস্ট ছাত্র জনতার বিজয় ঘটেছে, ছাত্র জনতা বিজয় করেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের প্রতি আমাদের অনেক স্নেহ ভালোবাসা। তারা তিনি যে ভূমিকা পালন করেছে, এই ভূমিকা গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ভূমিকা ছিল 71-এ, 69-এ, 62-তে, 90-তে, ঠিক তেমনি ভাবে 24-এ সেই ভূমিকা ছাত্র সমাজ পালন করেছে। কিন্তু কখনোই আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনেরা তারা বিভিন্ন জনের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী, বিশেষ করে অতীত সরকারের প্রেতাত্মাদের গুলিতে পরিণত হয়েছে। ছাত্রলীগ করেছে, গুন্ডামি করেছে, যুবলীগ করেছে, গুন্ডামি করেছে। এখন তারা বৈষম্য বিরোধী। কিছুদিন 5ই আগস্টের পর কিছু ছাত্রলীগের গুন্ডারা সেই হিন্দু ছেড়ে হিন্দুদের অত্যাচার হয়, নির্যাতন হয়, এই স্লোগান করেছিল। কিন্তু যখন ধরা পড়লো তখন তারা সেখান থেকে হয়ে পড়লো। সুকৌশলে এই ছাত্রলীগ, এই যুবলীগের ছেলেরা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পালন করে আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে নস্যাৎ করার জন্য আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। তারই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি, আপনারা জানেন শেখ ফরিদুর মানিক সুযোগের ব্যক্তি নন, তিনি চাঁদপুর জেলা বিএনপির একজন সংগ্রামী সভাপতি। দীর্ঘ 17 বছর যার শ্রম ঘাম এই রাজপথে মিশে আছে, যার স্লোগান, যার কর্মকাণ্ড এই রাজপথের সাথে মিশে আছে, সেই আমাদের চাঁদপুরের জেলার জননন্দিত নেতা শেখ ফরিদুর মানিককে নিয়ে নানা মিডিয়ায় নানা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে। আর এই অপপ্রচারের পেছনে আমরা পরিষ্কারভাবে দায়ী করতে চাই আওয়ামী বেতন তারা ভোট করেছে। তার কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, তার কারণ হলো এই, আমরা যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, সেটার সফলতার লক্ষ্যে আজ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং অচিরেই অনতিবিলম্বে বা অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশে একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এক অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হবে। এটা আপনারা সবাই জানেন। সেই নির্বাচনে চাঁদপুর 3 আসন থেকে আমাদের ধানের শীষের প্রার্থী, অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী, জননন্দিত প্রার্থী, যার সাথে কারো কোনো প্রার্থীর তুলনা করা যাবে না, সেই প্রার্থী শেখ ফরিদুর মানিক। তাকে তার মান সম্মান এবং তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তথা বিএনপি ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ওই আওয়ামী প্রেতাত্মারা এই বৈষম্য বিরোধী কতিপয় ছাত্র ভাইদেরকে একে আরেক ভুল বুঝিয়ে নানাভাবে বিভ্রান্ত করে আপনার আমাদের নেতার বিরুদ্ধে, আমাদের এই দলের বিরুদ্ধে উৎসাহনের ব্যবস্থা করছে। মানিক সাহেব বীর চিহ্ন কিছু নয়, মানিক সাহেব আমাদের সভাপতি। মানিক সাহেবের সম্পর্কে কথা বললে বিএনপির উপর কথা আসে, আবার বিএনপি সম্পর্কে কথা বললে আমাদের মানিক সাহেবের উপর কথা যায়, তার দায় একটু উনি সভাপতি ওনার। অতএব তারা আমরা মনে করি সুকৌশলে আগামী পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে আমাদের প্রতিপক্ষরা, আমাদের দুর্বল প্রতিপক্ষরা সামনে আসার সুযোগ না পেয়ে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। আমরা জানি তাদের এই প্রচেষ্টা সফল হবে না। তারপর আমরা বলতে চাই, উদাহরণ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা তারা একদম নির্ভেজাল, একদম নিষ্কলুষ, তারা অনেক সম্মানিত, কিন্তু তাদের মধ্যে কাউকে দিয়ে আপনারা জেনে রাখবেন। সেই প্রেস ক্লাবে আমরা শুনেছি, পরিষ্কার জানি না, এটুকু শুনেছি যদি বলি, প্রেস ক্লাবের থেকে মানুষ আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দেয়। এই বৈষম্য বিরোধীরা এদের কাজ করে না। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কাজ কি এটা? প্রেস ক্লাব থেকে কাউকে বাদ দিতে হবে, কাউকে রাখতে হবে, কাউকে ঢুকাইতে হবে, এটা তো স্বাতন্ত্র্য প্রতিষ্ঠান। এইটার সিদ্ধান্ত প্রেস ক্লাব নেবে। আমি মনে করি
সেখানে আমাদের আদরের গুলা আমাদের বসুন্ধরা ছাত্র ভাইদেরকে ভুল বুঝিয়ে সেখানে তাদেরকে এই বিভিন্ন ভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।